নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করেছি ব্যানানা কেক বা কলার কেক। তার জন্য আমি এখানে কিছু পাকা কলা নিয়ে নিয়েছি। কলাগুলো এইবারে একটা পাত্রের মধ্যে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা কলা নিয়েছি। যদি আপনারা বড় দিয়ে করেন তাহলে সেই ক্ষেত্রে 2টো বা 3টে ব্যবহার করবেন। এইবারে কলাগুলো ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত কলাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলো একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। কলাগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে জল ছাড়াই। কলাগুলো পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এইবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কলা পেস্ট করে নেওয়া মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটাও ভালো করে পেস্ট করে নিতে হবে। চিনিটা দেখুন ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এইবারে কলার মিশ্রণের মধ্যে ঢেলে দেব। এর উপরে একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, সাথে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। ময়দা, চিনি এবং তেল সবসময় একই পাত্রে মাপ করে ব্যবহার করবেন। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এইবারে সমস্ত কিছু ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে ওই একই কাপের হাফ কাপ সাদা তেল। এইবারে তেলটা দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এর মধ্যে বেকিং পাউডার সোডা দিয়ে দিয়েছি, তার জন্য খুব একটা বেশি জোরে জোরে মিশাবেন না, আলতো হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ দুধ। দুধটা আপনি এখানে নর্মাল রুম টেম্পারেচারে ব্যবহার করবেন, ঠান্ডা দুধ কখনোই কেকের ক্ষেত্রে ব্যবহার করবেন না। দুধটা দিয়ে নিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত দুধ একবারে দেবেন না, যতটা প্রয়োজন অল্প অল্প করে দিয়ে দিয়ে ব্যবহার করবেন। কেকের ব্যাটারটা দেখুন একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। তার মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে বাটির চারিধারে লাগিয়ে নিতে হবে। 1 চা চামচ মতো ময়দা ছড়িয়ে দেব। এতে কেকটা খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। এভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেব। দুই থেকে 3 বার এইভাবে ট্যাপ করে নিতে হবে। আমি আগে থেকেই কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম 5 মিনিট মতো হাই ফ্লেমে। এবারে ঢাকা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তার মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিতে হবে। লো ফ্লেমে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট বাদে ঢাকা খুলে দেখে নেব। দেখুন কেকটা অনেকটাই ফুলে উঠেছে। এই মুহূর্তে আমি ওপরে থেকে দিয়ে দেব চকলেটের টুকরো। চকলেটগুলো আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ছোট ছোট চকলেটের কুকিজও ব্যবহার করতে পারবেন, এতে দেখতে অনেকটা সুন্দরও লাগবে। আবারও ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবেন। আধ ঘন্টা বাদে দেখুন কেকটা একদম তৈরি হয়ে গেছে, সাথে কালারটাও খুব সুন্দর এসে গেছে। একবার মিডিল থেকে চেক করে নেব কেকটা তৈরি হয়েছে কিনা। কেকের ক্ষেত্রে সবসময় মিডিল থেকে চেক করবেন। দেখুন কেকটা একদম তৈরি হয়ে গেছে। এইবারে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে সাইডটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে, এতে কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। ওপরে থেকে একটা প্লেট দিয়ে উল্টো করে নেব। 2 থেকে 3 বার ট্যাপ করে নিতে হবে। দেখুন কত সহজে বেরিয়ে আসছে। কেকটা এবারে সোজা করে নেব। দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে, সাথে স্পঞ্জিও হয়েছে অনেকটা। এবারে আমি কেকটা কেটে নিয়ে দেখাবো ভেতরটা কেমন তৈরি হয়েছে। দেখুন ভেতরটাও পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবেই কলা দিয়ে কেক বা ব্যানানা কেক তৈরি করে ফেলতে পারবেন।